এই টাইপের গ্লোয়িং থাম্বনেল আপনি দেখেই থাকবেন, যেটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। যতটা বেশি অ্যাট্রাকটিভ লাগে ঠিক ততটাই সিম্পল এই থাম্বনেলগুলো বানানো। যদিও ওই থাম্বনেলগুলো বানাতে ফটোশপের ব্যবহার করা হয়, বাট এই ভিডিওতে দেখাবো এই টাইপের গ্লোয়িং ইফেক্ট থাম্বনেল মোবাইল দিয়ে কীভাবে বানাতে পারবেন, তাও আবার অ্যালাইড মোশনের মধ্যে। এই থাম্বনেলটা আমি অ্যালাইড মোশনের মধ্যে বানিয়েছি। বেশি কথা না বাড়িয়ে চলে যাই অ্যালাইড মোশনে। অলরাইট, ফার্স্টে প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেব। এখানে 16:9 রেশিও আছে, এটা ইউটিউবের থাম্বনেলের জন্য একদম পারফেক্ট। তো এটা থাকবে। তারপর এখানে নিচে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবো। করলে এই টাইপের কিছু ইন্টারফেস শো হবে। তারপর নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করে আমাদের ফার্স্ট ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে। তো মিডিয়াতে চলে যাবার পর ব্যাকগ্রাউন্ড ফটোটা অ্যাড করে নেব। করার পর 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করলে এটা পুরো ফ্রেম জুড়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এর মধ্যে কিছু ইফেক্ট অ্যাড করব, তার জন্য ইফেক্টে যাচ্ছি, অ্যাড ইফেক্টে যাচ্ছি। সার্চ বারে চলে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন কুইজ, দেখতে পাচ্ছেন। এরপর এটা স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন, এরকম হয়ে যাবে। তো আমি এটাকে করে দেবো -25। করার পর এটা ব্যাক করব, ব্যাক করার পর চলে যাব নিচের দিকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে যাওয়ার পর 3 নম্বর অপশানে ক্লিক করব, করে এটাকে একটু জুম করে নেব। জাস্ট এইভাবে একটু জুম করে নেব। করার পর এর মধ্যে একটা ব্লার ইফেক্ট অ্যাড করব, তার জন্য ইফেক্টে যাব, অ্যাড ইফেক্টে যাব। যেখানে ব্লারের সেকশন পাবেন সেখান থেকে আপনারা জুম ব্লারটা অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে জুম ব্লারটা অ্যাড করে নিচ্ছি। জুম ব্লার অ্যাড করার পর এটা ওপেন করব। করার পরে সেন্টার যেটা আছে, সেন্টারটা আমরা করে নেব, এক্স অ্যাক্সিস যেটা আছে এটা 10 করে নেব। ওকে, 10 হয়ে গেছে। এরপর এটা ব্যাক করে দেবো। ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করার পর এর উপরে একটা শেপ অ্যাড করব। আমি যে থাম্বনেলটা বানিয়েছি সেই থাম্বনেলের উপরে ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার আছে, তো সেই ব্লু কালারটা আনার জন্য একটা শেপ অ্যাড করে নেব। এখান থেকে শেপ অ্যাড করে এটাকে জাস্ট এইভাবে বড় করে নেব। করার পর কালার অ্যান্ড ফিলে যাওয়ার পর এই অপশানে ক্লিক করব। করার পর এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন, আমি ব্লু কালারটা এখান থেকে নেব। ওকে, তো এটা এই ব্লু কালারটা নিচ্ছি এখান থেকে, পুরো পারফেক্ট ব্লু হয়নি। ওকে, তো এই ব্লুটা আমি এখান থেকে নেবো, একটু ডিপ করে নিই কালারটা। আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন। তারপরে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন এখানে এটা ব্লু হয়ে গেছে। এরপর এটা ব্যাক করে দেবো, করে দিয়ে সোজা চলে যাব ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি। এখানে যাওয়ার পর আপনারা এই কালার অপশানে চলে যাবেন। কালার অপশানে গিয়ে এই যে কালারফুল অপশানটা আছে এটাই ক্লিক করে দেবেন। করলে এই টাইপের হয়ে যাবে। এরপর এটা ব্যাক করব। ব্যাক করার পর এর উপরে ভিনটেজ ইফেক্ট অ্যাড করতে হবে। আপনারা দেখেছিলেন এই কর্নারগুলো, উপরগুলো, নিচেটা একটু ব্ল্যাক হয়েছিল, তো সেই ব্ল্যাক টোন টানার জন্য একটা ভিনটেজ ইফেক্ট অ্যাড করব। আর ভিনটেজ ইফেক্টটা আমি সবার প্রথমে অ্যাড করে নিই। ভিনটেজ ইফেক্টটা অ্যাড করে নিয়েছি। এবার এটাকে একটু সামান্য জুম করে নেব। জুম করা হয়ে গেছে। এর উপর আরও একটা ব্ল্যাক ওভারলে অ্যাড করব। প্লাস আইকনে ক্লিক করে আবার মিডিয়াতে যাচ্ছি। যাওয়ার পর আরও একটা লেয়ার অ্যাড করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারটা ব্ল্যাক কালার, এটাকে একটু এইভাবে জুম করে নিচ্ছি। করার পর এইভাবে এটাকে উপর দিকে তুলে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন নিচের দিকে ব্ল্যাক ইফেক্ট চলে এসছে। এটাকে অফ করলে দেখতে পাবেন লাইট ছিল ভীষণ, এবার ব্ল্যাক করতে কিন্তু একটু ভালো লাগছে। এই লেয়ারটা দিয়ে আবার ক্লিক করবেন, এই ব্ল্যাক কালার যেটাই মাত্র অ্যাড করলাম। যে মেটেরিয়ালসগুলো আমি ইউজ করছি সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। ওকে, তো এটা সিলেক্ট করেছি। করার পর এই অপশানে ক্লিক করে এখান থেকে এটা কপি করে নেব বা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট হয়ে গেছে, এটাই ক্লিক করব, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর এইখানে সেকেন্ড অপশানে ক্লিক করব এবং এটাকে রোটেট করে নেব 180 ডিগ্রি। রোটেট হয়ে গেছে। এবার মুভ অ্যান্ড ট্রান্সফর্ম উপরে গিয়ে এটাকে উপর থেকে এইভাবে নামাবো নিচের দিকে। জাস্ট এইভাবে নিচের দিকে নামাবো এবং একটু জুম করে নেব যাতে পুরো ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে, তো পুরো এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা 3টে যে থাম্বনেল পিএনজি অ্যাড করা ছিল সেইগুলো অ্যাড করতে হবে এবং তার মধ্যে ইফেক্টও অ্যাড করব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর ফার্স্ট থাম্বনেল এটা অ্যাড করে নিচ্ছি। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে সেম একইভাবে এটাকে একটু ছোটো করে নেব, অনেকটা বড় হয়ে আছে। তো এটাকে এই পাশে নিয়ে যাই। পরপর আমি 3টে থাম্বনেল আগে অ্যাড করে নিই, তারপর ইফেক্টগুলো কীভাবে ইউজ করবেন সেগুলো দেখিয়ে দেবো। তারপর আমি এই থাম্বনেলটা অ্যাড করে নিচ্ছি। সেম একইভাবে এগুলোকেও এইভাবে ছোটো করে নেব, অনেকটাই বড় হয়েছিল। তো এটাকে আমি এই পাশে দিচ্ছি। এরপর মাঝখানে আর একটা থাম্বনেল অ্যাড করতে হবে। তো আমি এই থাম্বনেলটাকে মাঝখানে অ্যাড করে নিচ্ছি। সেম একইভাবে এটাকে জুম করা আছে, একটু ছোটো করে নেবেন এইভাবে। ওকে, তো এটা অ্যাডজাস্ট করে নিই। আর মনে রাখবেন মাঝখানে যে থাম্বনেলটা আছে সেটা একটু ছোটো রাখতে পারেন যদি পারেন, সম্ভব হয়তো। তো এরপর সব করার মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে। ফার্স্ট এই যে মিস্টার বিস্টের একটি থাম্বনেল আছে সেটাই ক্লিক করব, ইফেক্টে যাওয়ার পর অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবো। ফ্লিপ লেয়ার নামের একটি ইফেক্ট আছে, ফ্লিপ লিখলেই পেয়ে যাবেন। ফ্লিপ লেয়ার চলে এসছে, এটা ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব।
এর অ্যাঙ্গেলটা হবে -10। ওকে, -10 করে দিয়েছি। এটা ব্যাক করছি। সেম একইভাবে এর মধ্যে যে ইফেক্টটা আছে সেটা কপি করে নেব। এই থ্রি ডটে ক্লিক করবেন, কপি করবেন। এরপর উপরে যে থাম্বনেলগুলো আছে এখানে পেস্ট করে দেবেন জাস্ট এইভাবে। অ্যাড ইফেক্টে যাবেন, যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করে পেস্ট। এবার এইটা কিন্তু বাঁ দিকে ঘুরে গেছে, তো এটাকে ঠিক করার জন্য ফ্লিপ লেয়ারে ক্লিক করবেন। এটা -10 ছিল, তো এটাকে আমরা +10 করে দেব। ওকে, +10 বদলে আমি এখানে এটা 13, 14 আর 16 রাখছি। পাশে এখানে ক্লিক করব, করার পর মিডিয়াতে যাব, যাওয়ার পর ফেস সোয়াপ করা ইমেজটা অ্যাড করে নেব। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে এখানে অ্যাড হয়ে গেছে। এবার এটাকে জুম করব, তার জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর এটাকে এইভাবে জাস্ট জুম করে নেব। ওকে, তো আপনারা যতটা চান জুম করে নেবেন, আমি এতটুকু রাখছি। এরপর এটাকে একটু নিচের দিকে নিয়ে চলে আসবো, অনেকটা বেশি জুম হয়ে গেছে। ওকে, তো এতটুকু রাখছি আমি। এরপর এটাতে আবার ক্লিক করবেন, চলে যাবেন বর্ডার অ্যান্ড শ্যাডোয়। এরপর যাওয়ার পর নিচের দিকে শ্যাডোতে যাবেন, এটাকে এনেবেল করে দেবেন, করে সাইজটা সামান্য একটু বাড়িয়ে দেবেন। এরপর আমাদের এখানে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে চলে যাবেন। এরপর আপনার ভিডিওর টাইটেল অনুযায়ী আপনি এখানে টেক্সট অ্যাড করে নেবেন। তো আমি জাস্ট সিম্পলি লিখবো এখানে থাম্বনেলস লিখছি। এরপর এখানে একটি ফন্ট অ্যাড করে নেব। আমি ফন্টটা ইউজ করছি, আপনারা চাইলে এই ফন্টটা ইউজ করতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কালারে চলে যাব, কালারে যাওয়ার পরে এই কালারে যাব, ওই কালারটা নিয়ে নেব। ওকে, তো এরপর এটাকে জুম করে নেব, একটু বড় করে নেব। অলরাইট, এটাকে উপর দিকে নিয়ে যাব। টেক্সট লেখা হয়ে গেছে। এই যে থাম্বনেল যে লেখাটা আছে তার মাঝখানে একটা ব্ল্যাক কালারের বদলে ওখানে হোয়াইট কালার ছিল, তো সেটা করার জন্য সবার প্রথমে আমাদের একটা লেয়ার অ্যাড করে নিতে হবে। ওকে, তো আমি এখানে একটা শেপ অ্যাড করে নিচ্ছি। করার পরে এই টেক্সট অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেবো, যতটুকু আছে টেক্সটের মধ্যেই রাখবো, বাইরে রাখলে এটা কিন্তু দেখা যাবে। এরপর এই উপরে যে শেপটা আছে এটাই থাম্বনেল লেখার নিচে নিয়ে চলে আসবো, নিয়ে গেলে এটা নিচে চলে যাবে। এরপর এই যে শেপটা আছে এটাই ক্লিক করে কালার অ্যান্ড ফিলে গিয়ে এটাকে হোয়াইট করে দেবো, তাহলে দেখতে পাবেন এটা হোয়াইট হয়ে যাবে। এরপর আমাদের থাম্বনেল লেয়ারের মধ্যে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। তো ওই টেক্সটের মধ্যে কিছু ইফেক্ট অ্যাড করবো। ইফেক্টে যাবো অ্যাড ইফেক্ট। সবার প্রথমে স্কুইজ ইফেক্ট একটা ইউজ করেছিলাম, সেটা এখানে অ্যাড করবো। এটাকে সামান্য একটু বাড়িয়ে দেবো। তারপর এর মধ্যে ফ্লিপ লেয়ার ইফেক্ট একটা অ্যাড করবো। ফ্লিপ লেয়ারটা অ্যাড করে নিচ্ছি। এর হচ্ছে অ্যাঙ্গেলটা এখানে করে দেবো 6.7। ওকে, 6.7 একটু বেশি হয়ে যাচ্ছে, এতটুকু রাখছি। তারপর অ্যাক্সিসটা থাকবে এটা 51 ডিগ্রি। অ্যাক্সিস এটা 51 ডিগ্রি করে দেব। পিভট যেটা আছে পিভটটা আমরা করে দেব, এক্স অ্যাক্সিসটা 5 করব, 6 করছি। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে থাম্বনেল লেয়ারটাকে এইভাবে জুম করে নেব। এবার এই যে মাঝখানে লিঙ্কের একটা অপশান আছে এটা ক্লিক করে দেবো, ক্লিক করলে এটা আনলিঙ্ক হয়ে যাবে। এরপর উপরেরটা বাড়ালে এটা সাইডে চওড়া হবে। এবার নিচেরটা বাড়ালে এটা একটু উপর থেকে ছোট হবে, তো এটা একটু ছোট করে নিচ্ছি উপর থেকে, আর সাইডে একটু চওড়া করে দিচ্ছি। হয়ে গেছে এতটুকু। এরপরে এই যে শেপটা ছিল এটা ক্লিক করব, করার পর এটাকে এইভাবে জাস্ট জুম করে নেব। করার পর এটা আবারও ক্লিক করে এইভাবে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দেবো। ওকে, এতটুকু কমপ্লিট। এরপর থাম্বনেল লেয়ারের মধ্যে আরও ইফেক্ট অ্যাড করব, তার জন্য অ্যাড ইফেক্টে চলে যাচ্ছি। সার্চ করে নেব স্মুথ বেভেল নামের একটা ইফেক্ট। ওকে, তো এই ইফেক্টটা এটা ক্লিক করব, স্ট্যান্ডার্ড সেটিংসে চলে যাব। করলে দেখতে পাবেন এই আমাদের যে টেক্সটটা আছে এর মধ্যে গ্লো ইফেক্ট চলে এসেছে। তো স্মুথ বেভেলটা ওপেন করব, এটার রেডিয়াস যেটা আছে সেটা পুরো বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এটা ব্যাক করে দেবো। থাম্বনেল লেখাটা অতটাও অ্যাট্রাকটিভ লাগছে না, অ্যাট্রাকটিভ করার জন্য বর্ডার অ্যান্ড শ্যাডোতে যাব। যাওয়ার পর নিচে শ্যাডো অপশান যেটা আছে এটা ইনেবল করে দেবো। করলে দেখতে পাবেন এই টেক্সট লেয়ারের মধ্যে ব্ল্যাক কালার শ্যাডো অ্যাড হয়ে গেছে। এবার দেখতে কিন্তু অনেক ভীষণ রিয়েলিস্টিক লাগছে। অ্যালাইড মোশনের কাজ এখানে কমপ্লিট। এরপর লাইট রুমে গিয়ে গ্লোয়িং ইফেক্ট অ্যাড করবো। তো সবার প্রথমে চলে যাই লাইট রুম অ্যাপে। লাইট রুম অ্যাপে থাম্বনেলটা অ্যাড করে নিয়েছি। এরপর এডিট অপশানে ক্লিক করব, তারপর চলে যাব লাইট অপশানে। এখান থেকে সবার প্রথমে অ্যাডজাস্টমেন্ট শুরু করব না, নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে একটা অপশান পাবো এডিট ইন HDR মোড। এই HDR মোডটা আমাদের অন করতে হবে সবার প্রথমে। অন করলে দেখতে পাবেন আমার মুখের এই আশেপাশে এখানে গ্লোয়িং ইফেক্ট অ্যাড হয়ে গেছে। আমি বিফোর আফটার দেখাচ্ছি, এটা হচ্ছে বিফোর, এরপর হচ্ছে আফটার। এখানে গ্লোয়িং ইফেক্ট অনেকটা অ্যাড হয়ে গেছে। এরপর এটাকে অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য এক্সপোজারটাকে সামান্য বাড়িয়ে দেবো, কন্ট্রাস্টটা সামান্য বাড়াবো, হাইলাইটস 1-2 পয়েন্ট এরকম বাড়াবো। তো আপনাদের ফটো অনুযায়ী আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি জাস্ট একটু আমার ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নিচ্ছি। এতটুকু করার পর ইফেক্টে যাওয়ার পর ক্ল্যারিটি এখানে আছে, ক্ল্যারিটি একটু বাড়িয়ে দেবো, সামান্য ক্ল্যারিটি বাড়াবো। টেক্সচারটা সামান্য মাইনাস করে দেবো, ক্ল্যারিটি আর একটু বাড়িয়ে দিচ্ছি। ভিগনেটটা যাওয়ার পর এটাকে সামান্য মাইনাস করে দেবো, এতটুকু রাখছি। তো
তো এতটুকু করার পর আমাদের ফটোর মধ্যে গ্লোয়িং এফেক্ট অ্যাড হয়ে গেছে। আমি বিফোর আফটার দেখাচ্ছি, এটা বিফোর আমাদের আর এটা হচ্ছে আফটার। অনেক কিন্তু গ্লোয়িং এফেক্ট অ্যাড হয়ে গেছে। এই সিম্পল স্টেপগুলো ফলো করে আপনারাও পারবেন আপনাদের ফটোতে এরকম গ্লোয়িং এফেক্ট অ্যাড করতে, থাম্বনেলগুলো আরও অ্যাট্রাকটিভ বানাতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।